সেই বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণকে কালিয়র বন্ধনে রেখে দিয়েছে। তা আবার দুদিন আগে, যদিও ভাগবতমে বা কৃষ্ণলীলা গ্রন্থে কালিয় 2 ঘন্টা কৃষ্ণকে আবদ্ধ করে রেখেছিলেন, আর আমরা কৃষ্ণকে 2 দিন সেই কালিয়র জলে কালিয়র বেষ্টনে রেখে দিয়েছি। তারপর থেকে আমরা আলোচনা করছি সেই সবাই চলুন পঞ্চকোশীতে সে যে কালীয় দহ বলে জায়গা আছে, ঠিক মদন মোহন মন্দিরের আগে কালিয়া দহ বলা যায়, বাঁকে বিহারি এটা পেরিয়ে গেলেই কালিয়া দহ। তো ওইখানে মনটা নিয়ে চলুন। আরাধ্য ভগবান ব্রজশততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিত উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবত প্রমল ওমানম প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মতভিদম তত্র আদর ন পরহ। যমুনার সেই হ্রদ যার নাম কালীয় হ্রদ, সেখানে বৃন্দাবনবাসীরা সব এসে উপস্থিত হয়ে গেছেন। গোপ বালকেরা কাঁদো কাঁদো, তাদের কৃষ্ণ কালীয় তাকে বেষ্টন করে ফেলেছে, কৃষ্ণ অচেতন। সবাই বলেছে আমরা কৃষ্ণকে হারালাম। মা যশোদা সেই কালীয়র জলে ঝাঁপ দেবে ছুটে যাচ্ছেন, নন্দ বাবা ছুটে যাচ্ছেন ঝাঁপ দেবেন, সবাই আটকানোর চেষ্টা করছেন। কৃষ্ণের এই অবস্থা দেখে সবাই মূর্ছিত, আর কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো চুপচাপ অচেতন অবস্থায় পড়ে রইল। কৃষ্ণ যখন দেখলেন যে বৃন্দাবনবাসীর যে ভালোবাসা আমার প্রতি, আমার বিরহে তাদের অবস্থা অচেতন মৃতপ্রায়, কৃষ্ণ মা বাবা গোপিকা গোপ শিশু এমনকি গাভী গোকুলের সবাই মৃতবৎ হয়ে অবস্থান করছেন, তখন তিনি চিন্তা করলেন না আর ব্রজবাসীদের আর কষ্ট বা উদ্বেগ দেওয়াটা ঠিক হবে না। তিনি শরীরটাকে বিস্তার করতে শুরু করলেন। যেই শরীরটাকে বর্ধিত করতে শুরু করলেন, কালীয় আর ধরে রাখতে পারছেন না, তার যেন শরীরটা যেন ছিঁড়ে যাচ্ছে একদম, এবং সে কৃষ্ণকে আর ধরে না রাখতে পারে ছেড়ে দিল, দিয়ে তার ফনা দিয়ে কালীয় খুঁজতে শুরু করলেন, তাকে দংশন করবে। আর কৃষ্ণ সে কালীয়র চারপাশে ঘুরতে শুরু করলেন, কালীয় কোথায় দংশন করবে খুঁজে, তা ধ্বংস করার চেষ্টা থেকে সে ব্যর্থ হলো, এবং কৃষ্ণ ছুটে কালীয়ের মাথায় উঠে গেলেন। মাথায় মানে তার যে ফনার উপরে, তার কালীয়ের মাথায় 100 ফনা ছিল। কোথাও কোথাও সহস্র ফনা বলা হয়, তবে ভাগবতমে 100 ফনার কথা লেখা আছে। 100 ফনার উপরে উঠে কৃষ্ণ পা দিয়ে দাবাতে শুরু করলেন, পা দিয়ে দাবাতে শুরু। দেখেন কৃষ্ণ কিন্তু রামলীলা থেকে, ত্রেতা যুগ থেকে তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি অস্ত্র ধারণ করবেন না। ছোটবেলা থেকে 6 দিনের শিশু অবস্থা থেকে তিনি শুরু করেছেন যে অসুর বধ। পুতনাকে চুমে দিলেন, মারা গেল। তারপরে তেনবর্তাসুর তার গলা জড়িয়ে ধরলেন, সে মারা গেল। এখন কালীয়র মাথায় পা দিয়ে লাথি মারছেন, নাচছেন আর লাথি মারছেন, সে এক একটা ফনা। আর যখন কৃষ্ণ কালীর মাথায় উঠে গেলেন, তখন দেব দেবীরা উপর থেকে যখন দেখছিলেন কৃষ্ণ অচেতন অবস্থায়,
কালিয়র বেষ্টনে রয়েছেন, তখন দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেছিল। কিন্তু যখন কালিয়ার উপরে নাচতে শুরু করলেন, তখন দেবতারা উপর থেকে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দে এবং উপর থেকে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন। পুষ্পবৃষ্টি আর জোর জোর করে আঘাত দিচ্ছে। প্রায় কালিয়ার অবস্থা খারাপ, মুখ দিয়ে যেন বমি অগ্নি উদ্গীর্ণ হতে শুরু করলো। কালিয়ার অবস্থা ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করলো। আর মুখ দিয়ে বিষ বেরোত। আর কৃষ্ণ দেখছে ওটা বিষ নয়, যেন আমার চরণে পুষ্প নিবেদন করার সুগন্ধ পুষ্প। তার শরীর ভগবানের পদাঘাতে চূর্ণ বিচূর্ণ হতে শুরু করল। সে মনে মনে বুঝতে পেরেছিল শ্রীকৃষ্ণই সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান। তখন সে আত্মা নিবেদন করতে শুরু করল। এদিকে কালিয়ার পত্নীরা, অনেকজন সাপের স্ত্রী ছিল, তারা দেখছেন যে আমাদের প্রভু, আমাদের স্বামীর জীবন নিয়ে, প্রাণ নিয়ে সংশয় হয়ে পড়েছে। তখন কালিয়ের সেই স্ত্রীরা সামনে তাদের শিশুদের রেখে ভগবানের স্তব করতে শুরু করল। হে দেব, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আপনার কাছে সুর অসুর শত্রু মিত্র সব সমান। আপনি দুষ্ট দমনের জন্যই এই ধরাভূমিতে আবির্ভূত হয়েছে। প্রকৃতপক্ষে ভক্তের প্রতি আশীর্বাদ আর দুষ্টের প্রতি শাসন, ওটাও একটা আশীর্বাদ। আপনার দণ্ডদানও জীবের প্রতি একটা আশীর্বাদ আছে না। আমাদের মহাপ্রভু লীলাতে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। কি দণ্ড? না আমার ভক্তদের চিড়া দই খাওয়াতে হবে। তাই দণ্ড মহোৎসব। তো আপনার যে শত্রুদের প্রতি বা কালিয়কে যে আপনি দণ্ড দিয়েছেন, এটা কালিয়ের প্রতি বিশেষ আশীর্বাদ। বিশেষ করে সর্পত্ব শরীর এবং তার মাথায় উপরে আপনি নৃত্য করছেন, এ তো তার প্রতি একটা বড় আশীর্বাদ। আর এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে যে আমাদের স্বামী কালীয় ক্রূর, হিংস্র, সাপ সবসময় হিংস্র, একটু আঘাত পেলেই ছবল মারে, হিংস্র। কিন্তু আশ্চর্য বিষয় এই যে সেই হিংস্র হওয়া সত্ত্বেও তার মাথায় আপনার চরণ পদ্ম, যে চরণ পদ্ম সসম্ভ্রমে লক্ষ্মী দেবী বক্ষে ধারণ করে, সেই চরণ কালিয়ের মাথায়। সে কতই না পুণ্য করেছে, সে কতই না সুকৃতি অর্জন করেছে পূর্ব জন্মে, যার ফলে আপনার চরণ সেই কালিয়ের মস্তকে স্থাপিত হয়েছে। কত তপশ্চর্যা, কত পূর্বজন্মের পুণ্য, কত সুকৃতি। নিশ্চয়ই সে পূর্বজন্মে কত কত ধর্মীয় অনুষ্ঠান করে পূর্ব সুকৃতি, পূর্বজন্মকে তো সুকৃতি না থাকলে ভগবানের সংস্পর্শে আসা যায় না। কালীয় প্রতিনিধিদের এই কথা থেকে বোঝা যায় সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না। অনেক লোক তো রাস্তাঘাটে পাগলের মতো গলা উড়ে বলে, আমি ওইসব ধর্ম টর্ম মানি না, ভগবান টগবান মানি না। এটাকে ঘুরিয়ে বললে ভালো যে আমার দুর্ভাগ্য যে আমি মনুষ্য জীবন পেয়ে ভগবানের ভজন করলাম না। মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন।
মনুষ্য জীবন পেয়ে রাধাকৃষ্ণ না ভজন করে তো বেকার জীবনটা কেটে গেল। তো কালীয় পত্নীরা ভগবানের সামনে বলছেন, হে প্রভু, আমাদের স্বামী ঠিক আছে অন্যায় করেছে, ব্রজবাসীদের উত্তপ্ত করেছে, কিন্তু এটাই শুনে আমরা আশ্চর্য হচ্ছে যে সে লক্ষ্মীপতি ভগবান কৃষ্ণ আপনার চরণ, যে লক্ষ্মী দেবীর ধন স্বরূপ, সে কালিয়ার মাথায়, এ তো আমাদের স্বামীর অহোভাগ্য। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়। সহস্র 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 মানুষের মধ্যে কচিত দুই একজন কৃষ্ণের কৃপা লাভ করতে পারে, কৃষ্ণের ভক্ত হতে পারে। তা আমাদের স্বামী তো মহাভাগ্যবান, মহাভাগ্যবান। কিন্তু আপাত বিরোধী তত্ত্ব, সে অসুর, সে ক্রূর, তা সত্ত্বেও আপনার চরণ প্রাপ্তির যোগ্যতা সে কি করে লাভ করল? তো আমাদের প্রার্থনা, হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান, পরম পুরুষ, পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছেন। জড় সৃষ্টি, চিন্ময় সৃষ্টির আদি উৎস আপনি। আপনি সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু, প্রতিটা মুহূর্তে, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মুহূর্ত কোথায় কি হচ্ছে সবকিছু জানেন। সবই আপনার অদক্ষতায়, আপনার অদক্ষতা পালন, সবকিছুতে আপনি আদি কারণ। আপনি সকলের পরমাত্মা, সকলের অনুপ্রেরণা, সকলের জীবনের শক্তি প্রদানকারী। আপনি যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে জগতে আবির্ভূত হয়ে লীলা প্রকাশ করে জগৎ জীবকে আপনার প্রতি আকর্ষণ করান। দেখেন কালীয় পত্নীরা তারা বিদ্যানকে না, গীতা ভাগবতের কথা শ্লোক বলে তারা স্তুতি, আমরা তো বাংলায় পড়ছি, তারা শ্লোকের মাধ্যমে স্তুতি করছেন। এই জগতে যে তিনজন কর্তা আছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারা আপনার থেকেই প্রকাশিত। আপনার ইচ্ছাক্রমে ব্রহ্মা সৃষ্টি করেন, আপনার ইচ্ছাক্রমে বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে মায়া না, করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। সমৃদ্ধি নিপাত দুঃখ জীব সংগঠন, তোমার ইচ্ছায় জীবের জীবন মরণ। নাগপত্রীরা প্রার্থনা করছেন, হে প্রভু, সমস্ত সৃষ্টি, স্থিতি, পালন, সবকিছু জগতের মঙ্গলময়। আপনার আবির্ভাব, আপনার কথা, আপনার নাম জগৎকে মঙ্গল বিধান করে। হে প্রভু, আমাদের একটা বিনীত প্রার্থনা, এই কালিয়ার প্রাণ যায় যায় অবস্থা, আমাদের প্রার্থনা, কালিয়াকে আপনি ছেড়ে দিন, ক্ষমা করে দিন। এই কালিয়া যদি মৃত্যু হয়, তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে, আমাদের দিকে তাকিয়ে আপনি কালীকে ক্ষমা করে দিন। আপনি সকলের প্রভু, আপনি সকলের পিতা, সকলেই আমরা আপনার সন্তান। আপনার পরমেশ্বরত্ব, আপনার শক্তি অনুভব বা না জানার ফলে আমরা বারে বারে আপনার চরণে অপরাধ করি। দয়া করে আপনি কালিয়াকে ক্ষমা করে দিন। হে ভগবান, শুধু আমাদের দিকে তাকি। এই বলতে ভগবান যখন নাগপত্নীরা স্তব করছিলেন,
ভগবানের পদাঘাতে ভগ্ন মস্তক এবং মূর্ছিত কালীয়কে তিনি ক্ষমা করে দিলেন, মাথার উপর থেকে নেমে গেলেন, কালীয়কে নিষ্কৃতি দিলেন। কালীয় অনেক কষ্টে ধীরে 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 নিজেকে একটু সামলে নিয়ে অত্যন্ত বিনীত এবং কৃতাঞ্জলি পুটে তিনি কৃষ্ণের স্তব করতে শুরু করলেন। হে প্রভু, আপনার চরণে বিনম্র প্রণাম জানাই, আমাকে আপনি ক্ষমা করুন। আপনার শক্তি, ঈশ্বর তত্ত্ব না অনুভব করার ফলে আমি আপনার চরণে অপরাধ করেছি। আমি তমগুণাচ্ছন্ন, আমি সর্পজাতি, আমি খল, তম প্রকৃতি করছিল। হে প্রভু, আপনি জানেন জীব তার নিজ নিজ স্বভাব বশিত কার্য করে। আমাকেই সর্প শরীর দিয়েছেন বা আমি কর্মফলে প্রাপ্ত হয়েছি, সেই স্বভাববশত আপনার প্রতি আমি এই রকম আচরণ করেছি। হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য, ওজ, যোনি, বীজ, আশ্রয়, আকৃতিযুক্ত বিভিন্ন জীব সৃষ্টি করেছেন। আমিও সর্পরূপে জন্মগ্রহণ করেছি। এই জন্মে এই সর্প জীবনে কোপন স্বভাব, এটাতে আমার স্বভাবজাত দোষ। আমাকে আপনি ক্ষমা করুন এবং আমার অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আপনার ইচ্ছা মতো কিছু দণ্ডদান আমাকে করুন। যখন এরকম বললেন, কালীয় পত্নীরা স্তুতি করলেন, কালীয় স্তুতি করলেন, তখন ভগবান মুখ খুললেন। গুরু গম্ভীর সুরে, কালীয়, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। এক মুহূর্তে তোমাকে আমি এখানে দেখতে চাই না। তুমি তোমার স্ত্রী, পুত্র, তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো, যাতে গাভী এবং মানুষেরা নির্বিঘ্নে কালিয়ের স্বচ্ছ জল, মিষ্টি জল যেন পান করতে। এবং ভগবান ঘোষণা করলেন, আমি যে এই নির্দেশ দিলাম কালীয়কে, এই নির্দেশ, আমার এই নির্দেশ, কালীয়র প্রতি যে নির্দেশ, এই নির্দেশ যে শ্রবণ করবে, কীর্তন করবে, তাহলে কালীয় থেকে তার আর কোনো ভয় থাকবে না। রাত্রে আমরা পাঠ করছি, যদিও আমার মা বলতেন রাত্রে সাপ কথাটা মুখে আনবে না। যদি কেউ সাপ দেখে ভয় পায় তো বলতে দড়ি 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 দড়ি। যাই হোক, ভগবান এখানে বলছেন যে কালীয়ের যে এই লীলা, ভগবান এবং কৃষ্ণের, ভগবান কৃষ্ণ এবং কালীয়ের মধ্যে যে লীলা, এবং ভগবান কৃষ্ণ কালীয়কে যে নির্দেশ প্রদান করে, এখান থেকে তুমি চলে যাও বৃন্দাবন ছেড়ে, এই নির্দেশ যিনি শ্রবণ করবেন, আপনারা শ্রবণ করছেন, যিনি পাঠ করবেন, আমি পাঠ করছি, সকলে আর কালীয় থেকে বা সর্প থেকে ভয় থাকবে না। আবার বলছেন, প্রভুপাদ লিখছেন, কালীয় সর্পের প্রতি দণ্ড বিধানের কাহিনী যে শ্রবণ করে, তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকবে না। বা যদিও কখনো সাপের ভয় আসে, কালীয় হরত, কালীয় সর্প, কালীয় সর্প, কালীয় সর্প বললে সে ভয় থেকে মুক্ত হবে। এই কালীয় হ্রদের যেখানে গোপসখা আরেকটা জিনিস ঘোষণা দিলেন, এই পিতৃপক্ষে শুনে রাখে, যে কালীয় হ্রদে আমি ঝাঁপ দিয়েছি, স্নান করেছি, সেখানে
কেউ যদি স্নান করে, একদিন উপবাস করে, এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করে, তাহলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হবে। এখন জল নেই, জানি না বর্ষাকালে এখন জল হয়। তো কয়েকদিন আগে বৃন্দাবনে যমুনার জল বেড়ে পরিক্রমা মার্গে জল এসে গেছিল, হয়তো কালিয়া হ্রদটা জলে পূর্ণ হয়ে গেছে এখন। আমি যখন যাই সেই যাত্রী নিয়ে নভেম্বর অক্টোবর মাসে, বা কখনো গেছি এপ্রিল মাসে, কোনোদিন জল পাইনি। হয়তো এই সময় গেলে জল পাওয়া যাবে। জলে স্নান করে এক রাত্রি উপবাস করে তর্পণ করতে, পিতৃপক্ষ চলছে, তাহলে পিতা পিতৃপক্ষ সবাই মুক্তি লাভ করবে। কালিয়র রমণের দ্বীপে বাস করত। ভগবান বললেন তুমি ওখানে চলে যাও। তো মনে মনে ভয় খাচ্ছিল, কিন্তু ভগবান আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমণীক দ্বীপ পরিত্যাগ করে এই হ্রদে আশ্রয় করেছ, সেই গরু তোমাকে খাবে না, কেননা তোমার মাথায় আমার পদচিহ্ন রয়েছে। তো কি হয়েছিল ঘটনা, যে কালিয়কে গরুর তাড়া করেছিল খাওয়ার জন্য, যার ফলে কালিয় সেই রমণক দ্বীপ পরিত্যাগ করে এখানে এসে বাস করলো। সেই কথা শুনতে চাইলেন পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী পরের অধ্যায়ে বলবেন, অর্থাৎ পরের অধ্যায়টাও কালীয় দহের উপরে আলোচনা। কালীয়ের উপরে 3টা ক্লাস হয়ে যাবে, আজকের আলোচনা করবো না। তবে আজকে এটা বলা যায়, কালীয় এবং তার পত্নী ভগবানের প্রতি প্রসন্ন হয়েছিলেন, ভগবানকে পরিক্রমা করেছেন এবং দিব্য বস্ত্র, মাল্য, রত্ন, উত্তম ভূষণ, গন্ধানুলেপন, উত্তম উৎপল দ্বারা ভগবানের পূজা, ভগবানকে আরতি, ভগবানকে পরিক্রমা প্রদক্ষিণ করে, আত্মনিবেদন করে, আত্মীয় সহ, আত্মীয় পুত্র সহ সমুদ্রের মধ্যবর্তী রমণীক দ্বীপে চলে গেল। তখনই মানব শিশুরূপী লীলাবিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষমুক্ত হয়ে অমৃত তুল্য হয়ে গেল। শ্রীকালীধর। এই অধ্যায় শেষ হলো, 16 অধ্যায়। এখন 17 অধ্যায়ে আরো শুনব যে কালীয় কেন তার অরিজিনাল আবাস বা ঘর হচ্ছে রমণক দ্বীপ, সে রমণক দ্বীপ পরিত্যাগ করে কেন এখানে এসেছিল, সে কাহিনী কালকের পাঠে করব। আজকে একটু ভাগবত পড়ি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসারম সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধে 20 অধ্যায় 5ম শ্লোক থেকে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ জম্বুদ্বীপের পরে 6টা দ্বীপ, সপ্তদ্বীপ ব্রহ্মাণ্ড। জম্বুদ্বীপের 9টি বর্ষের কথা 19 অধ্যায় 18 অধ্যায়ে আলোচনা হয়েছে। এখন 20 অধ্যায়ে বাকি 6টা দ্বীপের পরিমাপ, আয়তন
উপাস্য দেবতা, পর্বত, নদী সমূহ এবং এবং কি বলা যায় পরিমাপ আলোচনা করা হচ্ছে। তো পঞ্চম শ্লোক, পত্নস্য বিষ্ণু রূপম যৎ সত্য সত্যস্য ব্রহ্মণঃ অমৃতস্য চ মৃতশ্চ সূর্যমাত্মানমিমাহতি। আলোচনা হচ্ছে প্লক্ষ দ্বীপ। এর আগের শ্লোকে বর্ণনা করা হয়েছে এই প্লক্ষ দ্বীপে 7টি বর্ষ, 7 জন ব্যক্তি অধিকর্তা, 7টি নদী, 7টি পর্বত এবং 4 বর্ণের মানুষ। ওখানকার মানুষের আয়ু হচ্ছে 1000 বছর। তো আজকে সেই লক্ষদ্বীপবাসীরা কি মন্ত্রে ভগবানকে পূজা করছে, সেই মন্ত্র পত্নস্য বিষ্ণু রূপম যৎ সত্য সার্থস্য ব্রাহ্মণ অমৃতস্য চ মিতশ্চ সূর্যমাত্মা নমি মহিতি। এই মন্ত্রের দ্বারা লক্ষদ্বীপবাসীরা ভগবান উপাসনা। কি মন্ত্র? আমরা সূর্যদেবের শরণ গ্রহণ করি, যিনি পুরাণ পুরুষ, সর্বব্যাপী ভগবান শ্রী বিষ্ণুর প্রতিবিম্ব স্বরূপ। শ্রী বিষ্ণুই একমাত্র আরাধ্য ভগবান। তিনি বেদ, তিনি ধর্ম এবং তিনি সমস্ত শুভ অশুভের অধিষ্ঠাতা। সূর্য নারায়ণ, এই যে সূর্য রয়েছে, সূর্য নারায়ণ ভগবানের প্রকাশ, স্বয়ং সূর্য। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যৎ চক্ষুরেষু যৎ চক্ষুরেষু সবিতা সকল গ্রহণ। রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ। অশেষ তেজ বিশিষ্ট এই সূর্যদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। কার প্রতিনিধি? গোবিন্দম আদি পুরুষম তম, গোবিন্দের প্রতিনিধি। গোবিন্দের যৎ চক্ষু, 2টে চক্ষু, যারা আমাদের 2 চক্ষু, গোবিন্দের 2 চক্ষু, একটা সূর্য চন্দ্র। ভগবান চোখ খুলে, অর্থাৎ সূর্যের উদয় হলে আমাদের চোখ কাজ করে, না হলে আমাদের চোখ অন্ধ। এই যে রাত্রে আমরা বসে ক্লাস দিচ্ছি, হঠাৎ যদি লোডশেডিং হয়ে যায়, চোখ থাকতেও আমি অন্ধ। দিনের বেলা সূর্য উঠা বলে চোখটা কার্যকরী হয়, আর সূর্য শক্তিকে সংরক্ষণ করে রাত্রে আমরা লাইট জ্বালাচ্ছি। এটা সমস্ত শক্তির উৎস সূর্য। সেই জন্য সেই সূর্য হচ্ছে ভগবানের প্রতিবিম্ব বা ভগবানের প্রকাশ। তাই কোনো কোনো রাজ্যে সকালে উঠে সূর্য প্রাণায়াম, সূর্য প্রণাম করে, তারা বলে সূর্য নারায়ণ। ভীষ্মস্বাৎ বাত পবতে ভীষ্ম দেতি সূর্য ভীষ্ম সৎ অগ্নিশ্চ ইন্দ্র চ মৃত্যু ধাবতি পঞ্চম। যে ভগবানের ভয়ে বায়ু প্রভাবিত হয়, ভয়ে সূর্য নিয়মিত উদিত হন অস্ত যান, ভগবানের ভয়ে অগ্নি কার্য করে, ভগবানের ভয়ে মৃত্যু, ইন্দ্র তার স্বীয় কার্য করে। শুভ অশুভ সব কিছু, পাপ পুণ্য খারাপ ভালো সব ভগবান পরিচালিত করে। লক্ষাদিশু পঞ্চসু পুরুষাণাম আয়ু ইন্দ্রিয়মজ সহ বলং বুদ্ধির বিক্রম ইতি চ সর্বেশা মৌৎপতিকি সিদ্ধিরভিষেণ বর্ততে। হে রাজন, লক্ষ আদি 5টি দ্বীপের অধিবাসীদের আয়ু, ইন্দ্রের বল, মানসিক ও দৈহিক শক্তি বৃদ্ধি এবং বিক্রম সকলেরই সমান। লক্ষদ্বীপের
প্লক্ষ দ্বীপ আদি 5টা। সবার এই আয়ু বল সবার সমান শক্তি। প্লক্ষ সমানে নেরুক্ষ সদেনাবৃত যথা তথা দীপহতি শালমল দ্বিগুণ বিশাল সমাস নেন সুরদেনাবৃত পরিবিংতে। লক্ষদ্বীপ নিজের সমান বিস্তৃত ইক্ষুর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। 7টা দ্বীপ 7টা সমুদ্র, আমাদের কপালে পড়েছে লবণ সমুদ্র। লক্ষদ্বীপ আখের রস, আখের রস আর আপনাকে কিনে খেতে হতো না, ওখানে একদম বাটি ডুবাবেন খাবেন। আর তার দ্বিগুণ, লক্ষদ্বীপের দ্বিগুণ হচ্ছে শালমলি দ্বীপ। দ্বিগুণ মানে লক্ষদ্বীপটা কত আয়তন ছিল এর আগে আমরা পড়েছি। লক্ষদ্বীপ 1 যোজন, না লক্ষদ্বীপ প্রথম হচ্ছে জম্বুদ্বীপ 1 যোজন, লক্ষদ্বীপ 2 যোজন, আর শালমলি দ্বীপ তার দ্বিগুণ 4 লক্ষ যোজন। 1 লক্ষ যোজন, 2 লক্ষ যোজন, 4 লক্ষ যোজন শালমলি দ্বীপ। লক্ষদ্বীপের 2 ডবল হচ্ছে শালমলি দ্বীপ। তাহলে লক্ষদ্বীপ ইক্ষুরস, শালমলি দ্বীপ সুরা সাগর, মদের সাগর। আর লুকিয়ে মদ খেতে হবে না, মদে স্নান করবেন, মদ খাবেন শালমলি দ্বীপ। যত্র হইব শালবলি প্রক্ষয়ামা যস্যাং বাবখিল নিলয় মারভরত চন্দস্তুত পতত্তিত্রাজস্য সা দীপহুতয় উপলক্ষতে। শালমলি দ্বীপে একটি শালমলি বৃক্ষ আছে, যার থেকে সেই দ্বীপটির নাম হয়। এই বৃক্ষটির মতোই, সেই বৃক্ষটি প্রক্ষ বৃক্ষটির মতোই 100 যোজন বিস্তৃত, 1100 যোজন উন্নত। পণ্ডিতেরা বলেন যে সেই বিশাল বৃক্ষটিতে পক্ষীরাজ গরুর বাস করতেন। সেখানে তিনি বেদ মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণুর স্তব করতেন। তৎ দীপাধিপতি প্রিয়বতাত্মজ যজ্ঞবাহু সৎসুতেভ্য সপ্তেভ্যন্ত নামানি সপ্তবর্ষানি ব্যভজত সুরচনম সৌমনস্যম রমণকম দেববর্ষম পারিভদ্রমাপ্যায়ন বিজ্ঞাতমিতি। মহারাজ প্রিয়বতীর পুত্র যজ্ঞবাহু শালমলি দ্বীপের অধিপতি। সেই দ্বীপটিকে 7টি বর্ষে ভাগ করে 7 পুত্রকে দান করেছিলেন। তার 7 পুত্রের নাম অনুসারে বর্ষগুলির নাম সুরোচন, সৌমনস্য, রমণক, দেববর্ষ, পরিভদ্র, আপ্যায়ন, অভিজ্ঞাত। তেষু বর্ষাদ্রয় নদ্দস্য সপ্তৈবাভিজ্ঞাতা সরস শতশৃঙ্গ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ সহস্রতি রীতি অনুমতি সিনিবালি সরস্বতী কুহু রজনী নন্দাক রাকতি। সেই বর্ষে সরস, শতশৃঙ্গ, বামদেব, কুন্দ, মুকুন্দ, পুষ্পবর্ষ, সহস্রশ্রুতি নামক 7টি পর্বত রয়েছে। সেখানে অনুবতী, সিনিবালি, সরস্বতী, কুহু, রজনী, নন্দা ও রাকা 7টি নদীও রয়েছে, সেগুলি এখনো বর্তমান।